নমস্কার বন্ধুরা, আজকের রিডিংয়ে সকলকে স্বাগত জানাই। যারা পার্সোনাল রিডিং নিতে চান তারা আমাকে আমার হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশান বক্সে পেয়ে যাবেন। এবার আসবো আজকের বিষয়ে। আজকে দেখব যেই মানুষটির কাছ থেকে আপনি আঘাত পেয়েছেন, যিনি আপনাকে আঘাত করেছেন মানসিকভাবে, এই মানুষটির তরফ থেকে মেসেজ নেওয়ার চেষ্টা করব। এই মানুষটির আপনাকে কি বলার থাকতে পারে, আজকের দিনে দাঁড়িয়ে আপনার প্রতি তার কি অনুভূতি, এটাই আজকের বিষয়। তবে এটা কিন্তু যে কোনো রিলেশনের জন্য আপনি দেখতে পারেন। হতে পারে এটা আপনি আপনার লাভ লাইফে আপনার এক্স পার্টনারকে ভেবে দেখতে পারেন, বা আপনি হতে পারে যে কোনো রিলেটিভ, কোনো ফ্রেন্ড সার্কেলের কেউ, কোনো প্রতিবেশী, যে কেউ হতে পারে। আমরা তো অনেকের কাছ থেকেই অনেক সময় মানসিক আঘাত পেয়ে থাকি। তো আপনি যে কোনো রিলেশনের জন্য এটা দেখতে পারেন। দেখব যে এই মানুষটি যে আপনাকে মানসিকভাবে আঘাত করলেন, তো আজকের দিনে দাঁড়িয়ে তার কি রিয়েলাইজেশন, মানে তিনি কি অনুভব করেন, তার কি বা বলার আছে আপনাকে। এটাই আজকের বিষয়। আর পাইল হিসাবে আমি আপনাদের জন্ম তারিখ রেখেছি। আপনারা আপনাদের জন্ম তারিখ অনুযায়ী পাইল পছন্দ করবেন। তো পাইল নাম্বার 1-এ রয়েছে 1, 4, 7, 10, 13, 16, 19, 22, 25, 28, 31। যদি এগুলো আপনার ডেট অফ বার্থ হয় তাহলে পাইল নাম্বার 1 আপনি পছন্দ করবেন। পাইল নাম্বার 2-তে রয়েছে 2, 5, 8, 11, 14, 17, 20, 23, 26, 29। যদি এগুলো আপনার ডেট অফ বার্থ হয় তাহলে পাইল নাম্বার 2 আপনি পছন্দ করবেন। পাইল নাম্বার 3, 3, 6, 9, 12, 15, 18, 21, 24, 27, 30। যদি এগুলো আপনার ডেট অফ বার্থ হয় তাহলে পাইল নাম্বার 3 আপনি পছন্দ করবেন। আপনারা আপনাদের ডেট অফ বার্থ অনুযায়ী পাইল পছন্দ করে নিন। আমি শুরু করব পাইল নাম্বার 1কে দিয়ে। পাইল নাম্বার 1 দেখে নেব আপনাদের রিডিং। যার কাছে আপনি মানসিক আঘাত পেয়েছেন, যিনি আপনাকে মানসিকভাবে আঘাত করেছেন, এই মানুষটি আজকের দিনে দাঁড়িয়ে আপনাকে কী বা বলার থাকতে পারে, কি রয়েছে আপনার প্রতি তার অনুভূতি। পাইল নাম্বার 1। এইট অফ ওয়ান্ডস। প্রথমে তো আমি দেখতে পাচ্ছি ইনি সোশ্যাল মিডিয়ায় তো আপনাকে ফলো করছেন। মানে ইনি সোশ্যাল মিডিয়ায় আপনাকে কিন্তু দেখেন, দূর থেকে উনি আপনাকে দেখছেন। উনি কি করেছেন আপনার সাথে সেটা তো আপনিই জানেন, বাট উনি কিন্তু আপনার সোশ্যাল মিডিয়াতে উনি আপনাকে ফলো করছেন। Two of Swords, এই মানুষটা নিজের মানে ইমোশনের সাথে না খুব একটা কানেক্টেড নন। মানে এত কিছু ওনার দিকে ধেয়ে আসছে, কিন্তু উনি মানে চোখ বন্ধ করে নিজের ইনটিউশনকে যেন উনি ডিনাই করছেন, নিজের অন্তর্মনকে যেন উনি অস্বীকার করছেন। এটা আমি দেখতে পাচ্ছি। ভীষণ কনফিউজ মানুষ ইনি। পাইল নাম্বার 1, ইনি ভীষণ কনফিউজ। ইনি জানেনই না কোনটা ওনার জন্য সঠিক, কোনটা ওনার জন্য সঠিক নয়। এগুলো সম্পর্কে উনি খুব একটা ওয়াকিবহাল নয়। এস অফ ওয়ান্ডস, দ্য মুন। প্রথম কথা, পাইল নাম্বার 1, এই মানুষটি ভীষণভাবে কনফিউজ। ইনি জানেনই না যে ইনার কি করা উচিত, কি করা উচিত নয়। আর আপনাকে নিয়ে ইনার সাবকনসিয়াস মাইন্ডে না অনেক কিছু চলতে থাকে।
হ্যাঁ, অনেক কিছু চলতে থাকে, কিন্তু উনি চেষ্টা করেন সেগুলোকে ডিনাই করার, সেগুলোকে অস্বীকার করার। হ্যাঁ, আপনার প্রতি যে ওনার একেবারেই প্যাশন নেই তা নয়। আর আমার যেটা মনে হচ্ছে দ্য মুন, ইনি ভীষণ আজও আপনাকে নিয়ে ইনি ভীষণ ইমোশনাল। হ্যাঁ, মেবি এনার আপনাকে অনেক কিছু বলার আছে। এনার আপনাকে অনেক কিছু বলার আছে। মানে ব্যাপারটা এইরকম যে দেখুন, 8 of Wands, তীর, কতগুলো তীর এইদিকে আসছে, হ্যাঁ, ধেয়ে আসছে। এই মানুষটি না মানে সেটাকে রেজিস্ট করছে, মানে আমি দেখবো না। হ্যাঁ, ইনি যেন নিজেকে জোর করে আটকে রেখেছেন। ইনি নিজেকে জোর করে আটকে রেখেছেন। ইনি যে খুব ভালো আছেন সেটা আমি বলতে পারছি না, কেন কি দ্য মুন খুব একটা ভালো ইনি নন। ইনার সাবকনসিয়াস মাইন্ডে আপনাকে নিয়ে অনেক কিছু চলতে থাকে। অনেক কিছু চলতে থাকে, বাট উনি সেগুলোকে ডিনাই করার চেষ্টা করেন। আর আজও উনি আপনাকে নিয়ে প্যাশনেট। হ্যাঁ, হতে পারে ওনার অনেক না বলা কথা আছে যেগুলো উনি আপনাকে বলতে চান। হ্যাঁ, নাইট অফ কাপস, আজকের দিনে উনি কিন্তু ভীষণ লোনলি, মানে ভীষণ একাকিত্বও ফিল করছেন। ভীষণ একাকিত্ব ফিল করছেন। অ্যাকচুয়ালি না, এনার চিন্তা ভাবনার মধ্যে না মানে দু রকম সত্তা কাজ করে। মানে দু রকম, মানে আমি এটা এদিকে যাব না ওইদিকে যাব। যখন উনি মানে ভেবে উঠতে পারেন না যে কোনটা ওনার চুজ করা উচিত, তখন উনি মানে ক্লোজ করে দেন ব্যাপারটা। হ্যাঁ, যে আমি যখন ডিসিশান নিতেই পারছি না, তাহলে আমি আর এদিকে দেখবই না। দেখুন, এখানে এখানে দুটো কুকুর ডাকছে, একটা দুটো কালার দু রকম। একটা হলুদ, একটা একটু লাল লাল ধরনের। আর এটা না স্করপিও হচ্ছে ট্রান্সফরমেশন, পরিবর্তন। এনার চিন্তা ভাবনার পরিবর্তন হতে থাকে। হ্যাঁ, কখনো উনি এই যে এটা কালার আলাদা না, দু রকম চিন্তা করছেন। আর চিন্তা করে যখন কোনো কুল কিনারা খুঁজে পাচ্ছেন না, তখন ভাবছেন যে না বাবা, আমি তো সিদ্ধান্ত নিতে পারছি না, তাহলে আমি এই ব্যাপারটা দেখবই না। হ্যাঁ, আমি ডিনাই করে যাব। ইনি কিছুটা ওই জোর করেই নিজেকে আটকে রেখেছেন। আর খুব একটা যে ভালো আছেন সেটাও আমি বলতে পারছি না। ইনি খুব একটা ভালো নেই। উনি যদি উনি ভালো থাকেন, মানে ভালো থাকার ভালো উনি আছেন এটা যদি উনি দেখাতে চান, তাহলে বলতে হয় যে উনি মানে ওটা জাস্ট উনি দেখাচ্ছেনই। হ্যাঁ, মানে ওটা ওনার অভিনয়। হুম এমন একটা মানে একটা কথা আছে না, তীর একবার বেরোয়, মানে একবার নিক্ষেপ করলে সেটাকে আটকানো যায় না। হ্যাঁ, এরকম একটা তীর এই মানুষটির দিকে আসছে, কিন্তু এই মানুষটি না চোখ বন্ধ করে বসে আছে। ভাবুন তো এনার কি ধরনের মানে এটা প্রচেষ্টা যে আমি দেখব না। হুম হুম মানে যেটাকে আটকানো যায় না সেটাকে উনি আটকানোর চেষ্টা করছেন। ওকে, তো এই মানুষটি কিন্তু এই রকমই চিন্তাভাবনা রাখছেন এই মুহূর্তে আপনার প্রতি, যিনি আপনাকে কষ্ট দিয়েছেন। হুম এই মানুষটির আপনাকে অ্যাকচুয়ালি অনেক কিছু বলার আছে, বাট ইনি চিন্তা ভাবনা করে কোনো কুল কিনারা খুঁজে পাচ্ছেন না, তাই জন্য উনি চেষ্টা করছেন যে না, আমি আর ওইদিকে দেখব না, আমি এভাবেই ভালো থাকবো। আর এই যে ভালো থাকবো উনি বলছেন, সেটা ওনার প্রচেষ্টা মাত্র। উনি যে এই চেষ্টাটা করে ভালো আছেন সেটাও নয়। উনি অনেক কিছুই হাইড করারই চেষ্টা করেন। ওকে, পাইল নাম্বার 1। তো এই ছিল আপনাদের রিডিং। যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন, কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এবার আমি যাব পাইল নাম্বার 2তে। পাইল নাম্বার 2 দেখে নেব আপনাদের রিডিং। পাইল নাম্বার 2, যিনি আপনাকে মানসিকভাবে আঘাত করলেন, যার ব্যবহারে আপনি দুঃখ পেলেন, এই মানুষটি আপনার প্রতি কী ভাবনা, হ্যাঁ, এনার কী বা আপনাকে বলার থাকতে পারে। কুইন অফ ওয়ান্ডস,
দ্য এম্পারার, স্ট্রেংথ, Page of Pentacles, and 8 of Cups. পাইল নাম্বার 2, এই মানুষটি প্রথমে তো আমি দেখতে পাচ্ছি এই মানুষটি না সাংঘাতিক মানে সেলফ লাভ করতে জানেন। হ্যাঁ, উনি অ্যাকচুয়ালি মানে আমার যেটা মনে হচ্ছে উনি যে আপনাকে নিয়ে খুব একটা যে ভাবিত সেটা নয়। হ্যাঁ, সেটা কিন্তু নয়। উনি মানে এগিয়ে গেছেন। হ্যাঁ, সেই চিন্তা ভাবনা থেকে আপনাদের মধ্যে যতটুকুই মানে একটা দুঃখ পাওয়ার জায়গা ছিল, হ্যাঁ, মানসিক আঘাত মানে যেই দূরত্বটা এনেছিল, হ্যাঁ, উনি সেখান থেকে কিন্তু অনেকটাই এগিয়ে গেছেন। কেন বলছি? পেজ অফ প্যান্টিকলস একটা বিগিনিংয়ের কথা বলে, একটা সলিড বিগিনিংয়ের কথা বলে। এই মানুষটি না খুব প্র্যাকটিক্যাল চিন্তাভাবনা রাখতে পছন্দ করেন। জীবনকে নিয়ে ইনি ভীষণ বাস্তব চিন্তাভাবনা রাখতে ইনি পছন্দ করেন। ইমোশন ইনাকে খুব একটা কাবু করতে পারে না। দেখতে পাচ্ছেন এখানে 8 অফ কাপস। কাপস কী বলে? কাপস ইমোশনের কথা বলে, কিন্তু এই কাপসের দিকে না তাকিয়ে উল্টো দিকে যাচ্ছে। হ্যাঁ, ইনার কাছে ইনার ইগো, ইনার পজিশন, ইনার রেসপন্সিবিলিটি এগুলো ফার্স্ট প্রায়োরিটি, তারপর অন্য কিছু। ইনার মধ্যে কোনো পিছুটান অ্যাকচুয়ালি কাজ করে না। আর ইনি ভীষণভাবে সেলফ লাভ করতে পছন্দ করেন। হ্যাঁ, এনার মধ্যে একটা আলাদাই অ্যাটিটিউড আছে। সাংঘাতিক স্ট্রেংথ, সাংঘাতিক। এনার মনোবলই অ্যাকচুয়ালি অন্য ধরনের। হ্যাঁ, সাংঘাতিক। আর আমি জানি না কি নিয়ে মানে আপনাদের মধ্যে মনোমালিন্য হয়েছে, কিভাবে আপনি মানসিক আঘাত পেয়েছেন এই মানুষটির কাছ থেকে। অ্যাকচুয়ালি এই মানুষটি না মানে ভীষণ প্র্যাকটিক্যাল অ্যান্ড ভীষণ লজিক্যাল। ইমোশন খুব একটা নেই এই মানুষটির মধ্যে। হ্যাঁ, খুব একটা নেই। উনি এগিয়ে গেছেন, বললাম তো, উনি ওই সিচুয়েশন থেকে এগিয়েই গেছেন। উনি খুব তাড়াতাড়ি না লেট গো করতে পারেন, কারণ এই ধরনের মানুষ যারা হয় তারা খুব তাড়াতাড়ি লেট গো করতে পারে। ওনার যা পার্সোনালিটি আমি দেখতে পাচ্ছি, ইমোশন, ফেমিনাইন এনার্জিটা এনার মধ্যে ভীষণ কম। 4টে কুইনের মধ্যে কুইন অফ ওয়ান্স হচ্ছে এমন একটা কুইন যার মধ্যে ইমোশনটা একটু কম। তো এখানে কুইন অফ ওয়ান্স এসছে। এনার ইমোশন তো নেই, বরং বলা যেতে পারে এনার মধ্যে একটা আলাদা অ্যাটিটিউড আছে। আজকে আপনি হয়তো ওনাকে ভেবে রিডিং দেখছেন, ইনি যেই হন না কেন, হ্যাঁ, যার কাছ থেকেই আপনি মানসিক আঘাত পেয়ে থাকুন না কেন, বাট এই মানুষটি কিন্তু অনেক এগিয়ে গেছে। ইনাকে সহজে মানে কোনো কিছু টাচই করে না। ইনি মানসিকভাবে ভীষণ স্ট্রং। হ্যাঁ, কোনো পিছু টান, কোনো কিছু, এগুলোকে ইনি তাড়াতাড়ি লেট গো করে দেন। একদিক থেকে ভালো, এই মানুষগুলো না জীবনে খুব তাড়াতাড়ি এগিয়ে যায়। আপনি যত তাড়াতাড়ি লেট গো করতে পারবেন তত তাড়াতাড়ি জীবনে এগিয়ে যেতে পারবেন। তো আমার না এইরকমই এনার্জি দেখতে পাচ্ছি মানে এই মানুষটির আপনার প্রতি। তো দরকার নেই, ইনি যখন ওনার মতন করে ওনার লাইফে এগিয়ে গেছেন, তো আপনিও আপনার লাইফে এগিয়ে যান। ওনাকে অত ভেবে মানে ওনার কথা অত না ভেবে আপনার এগিয়ে যাওয়াটাই তো উচিত, তাই না? তো সেটাই আমি বলছি। পাইল নাম্বার 2, আপনি যেই চিন্তাভাবনা এখনও রাখেন এই মানুষটিকে নিয়ে, ইনি অনেক আগেই হয়তো এগুলোকে লেট গো করে দিয়েছেন। হ্যাঁ, এই সমস্ত পিছু টান থেকে উনি এগিয়ে গেছেন। সো আপনিও এগিয়ে যান আপনার মতো করে। ওকে, তো পাইল নাম্বার 2 এই ছিল আপনাদের রিডিং। যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন। কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এবার আমি যাব পাইল নাম্বার 3-তে।
পাইল নাম্বার 3 দেখে নেব আপনাদের রিডিং। যার কাছ থেকে আপনি মানসিক আঘাত পেয়েছেন, যিনি কোনোভাবে আপনাকে মানসিকভাবে আঘাত করেছেন, এই মানুষটি আপনার প্রতি কী মনোভাব রাখে বা আপনাকে আজকের দিনে দাঁড়িয়ে এনার কী বা বলার থাকতে পারে। পাইল নাম্বার 3। Six of Pentacles, the Tower, Ace of Pentacles, Wheel of Fortune, Five of Wands, King of Cups। মনে তো এনার অনেক কিছুই চলছে, কিন্তু ঠোঁট চাকরা ব্লক, কিন্তু তিনি প্রকাশ করতে পারছেন না। ইনি প্রকাশ করতে পারছেন না। আপনি যেই সম্পর্কের জন্যই দেখুন না কেন, এই মানুষটি কিন্তু আপনাদের মানে সম্পর্কে ফিরতে চান, মানে এই সম্পর্কে এফোর্ট দিতে চান। ইনি এনার লাইফে কিছু টাওয়ার মুভমেন্ট ফেস করেছেন, কিছু খারাপ সময় ইনি দেখেছেন। ইনি অনেক নেগেটিভ এনার্জি ইনার লাইফ থেকে ইনি রিলিজ করেছেন। যেগুলো ওনাকে আরও পিওর করেছে, আরও পিওর হতে হেল্প করেছে। টাওয়ার মুভমেন্ট না আসলে আমরা তো বুঝতে পারি না না কোনটা আমাদের জন্য আনহেলদি। তো এইরকম কোনো সিচুয়েশন উনি ফেস করেছেন। আমার এটাও মনে হচ্ছে উইদাউট মানে ক্ল্যারিফাই, মানে কোনো ক্ল্যারিফিকেশান ছাড়াই উনি হয়তো অন্য কোথাও হয়তো এফোর্ট দিয়েছেন। হ্যাঁ, তো সেই জায়গা থেকেও উনি একটা টাওয়ার মুভমেন্ট উনি ফেস করেছেন। হ্যাঁ, যাচাই না করে হ্যাঁ কোনো জায়গায় উনি হয়তো এফোর্ট দিয়েও ছিলেন, বা এটা অন্য জায়গায় না হলেও এটা আপনার সাথেও, হ্যাঁ উনি যে আপনার সাথে মানে যে একটা মানসিক আঘাত যে আপনি ওনার কাছ থেকে পেয়েছেন, সেটা মানে মানে ওটা মানে দায় সারা ব্যাপার একটা, মানে উনি অতটা বুঝতেও হয়তো পারেননি। হ্যাঁ, হতে পারে ওনার অবুঝ মন মানে অনেক সময় হয়ে যায়, মানে ওই জায়গা থেকেও উনি এরকম কোনো বিহেভিয়ার আপনার সাথে হয়তো করে ফেলেছেন। একটা দায় সারা ব্যাপার আমি দেখতে পাচ্ছি এনার আচরণে। এটা হতে পারে যে উনি যে সময় আপনাকে মানসিকভাবে আঘাত করেছেন, উনি মানে ব্যালেন্স রাখতে পারেনি। হ্যাঁ, অনেক সময় কিন্তু এটাও হয় যে আমি কথা বলছি, আমাদের কথার উপরে তো কন্ট্রোল থাকে না, অনেক সময় ভুলভাল কথা বেরিয়ে যায় মুখ থেকে, মানে সিচুয়েশান অনুযায়ী। হ্যাঁ, তো আমার মনে হয় এরকমও কিছু হতে পারে। হ্যাঁ, আর ইনি না ওনার লাইফে অনেক কিছু রিলিজ করেছেন, অনেক নেগেটিভ এনার্জি ইনি রিলিজ করেছেন, এবং উনি তৈরি এস অফ প্যান্টিকলস একটা সলিড একটা বিগিনিং করার জন্য আপনার সাথে। হ্যাঁ, আপনি যেই সম্পর্কেরই জন্যই দেখুন না কেন, উনি আবার নতুন করে আপনার সাথে মানে একটা রিলেশন তৈরি করতে চান। হ্যাঁ, এবং হুইল অফ ফরচুন, উনি এখানে এই সম্পর্কে অনেক সম্ভাবনা দেখতে পান। অনেক সম্ভাবনা দেখতে পান, বাট কোনো কারণে ওনার মনে হতে পারে যে এখানে অনেক কম্পিটিশান বা অনেক বাধা, হ্যাঁ যেগুলো মানে অ্যাকচুয়ালি কিছু না কিছু ওনাকে আপনার কাছে আসতে হয়তো বাধাও দিচ্ছে। বাট
কাপ নিয়ে তো উনি বসে আছেন, উনি তো রেডি, মনের মধ্যে তো ওনার অনেক কিছু জমে আছে, কিন্তু উনি তার বহিঃপ্রকাশ করতে পারছেন না, নিজেকে এক্সপ্লেইন করতে পারছেন না, নিজেকে ব্যাখ্যা করতে পারছেন না। এই পাইল যারা চুজ করেছেন না, এই যাকে ভেবেই দেখুন না কেন, ইনি একটু ডিসব্যালেন্স ছিলেন। হ্যাঁ, যে সময় আপনি ওনার কাছ থেকে মানসিক আঘাত পেয়েছেন, মানে মানে উনি হয়তো বুঝতে পারেননি যে এটা এত দূর গড়াবে, বা মানে হয়ে গেছে এরকম একটা আমি দেখতে পাচ্ছি। বাট এখন উনি অনেক কিছুই নেগেটিভ এনার্জি উনি রিলিজ করেছেন, যেটা ওনাকে ভেতর থেকে অনেকটাই পিওর করেছে। এটা আমি দেখতে পাচ্ছি। এনার সাথে আপনার কথা কাটাকাটিও হতে পারে। এমনও হতে পারে যে এরকম কোনো মানে সিচুয়েশান তৈরি হয়েছে যে যেখানে একটা মানে এই যে দেখুন 5টা ওয়ান্ডস নিয়ে এরা কীভাবে দাঙ্গা করছে, এরকমও হয়তো সিচুয়েশান তৈরি হয়েছিল। বাট যাই হয়ে থাকুক না কেন, আমার কেন জানি মনে হচ্ছে ইনি সেই সময় হয়তো ডিসব্যালেন্স ছিলেন, মানে বলে ফেলেছেন, যেটা করে উনি খুব একটা যে হ্যাপি ছিলেন তা কিন্তু নয়। হ্যাঁ, আপনার সাথে মিসবিহেভ করে ইনিও এই দ্য টাওয়ার এই মুভমেন্টটা উনিও মানে ফেস করেছেন। এটা আমি দেখতে পাচ্ছি। আজকের দিনে দাঁড়িয়ে তো আপনাকে ওনার অনেক কিছু বলার আছে, কিন্তু উনি মনের কথা মনেই রাখছেন, কেন কি ওনার থ্রোট চাকরা ব্লক, উনি বলতে পারছেন না। উনি রেডি, কাপ নিয়ে উনি বসে আছেন। ওকে, পাইল নাম্বার 3। এই মানুষটি চাইছেন আপনার সাথে নতুন করে সম্পর্কে আসতে। হ্যাঁ, সেটা যে কোনো হতে পারে, বন্ধুত্বের বা লাভ রিলেশন বা রিলেটিভ। আমি জানি না আপনি কোন সম্পর্কের জন্য দেখছেন, বাট এরকমই আমি দেখতে পাচ্ছি। এরকমই আমি দেখতে পাচ্ছি। আপনার সাথে ইনি করে ফেলেছেন মিসবিহেভ, বাট তারপরে না ওনার মাইন্ডে একটা ঝড় উঠে গেছে, ও মাই গড আমি এটা কি করে ফেললাম, এবং উনি অনেক কিছু রিলিজও করেছেন। আজকের দিনে দাঁড়িয়ে হয়তো উনি অনেক নেগেটিভ এনার্জি, হ্যাঁ, উনি হয়তো রিলিজ করেছেন। আপনার সাথে চাইছেন উনি নতুন করে একটা নিউ বিগিনিং করতে। ওনার মনের মধ্যে না অনেক দ্বন্দ্ব চলতে থাকে, যেটাও মানে আপনার সাথে আসতে ওনাকে বাধা দেয়। মনে তো অনেক কথা জমে আছে, কিন্তু উনি বলতে পারছেন না। ওকে, আমার কেন জানি মনে হচ্ছে এই 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 ঘটনাটা এই মানুষটিকে না ম্যাচিওর করেছে, আরও মানসিকভাবে এই মানুষটিকে আরও ম্যাচিওর করে তুলেছে। উনি যে আপনার সাথে মিসবিহেভ করেছেন, তারপর যে মানে যখন ওনার টনক নড়েছে, ও এটা আমার ঠিক হয়নি, তো এই ব্যাপারটা না ওনাকে আরও বেশি করে ম্যাচিওর করেছে। ওকে, তো পাইল নাম্বার 3 এই ছিল আপনাদের রিডিং। যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন, কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আজকের রিডিংটা আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট রিডিংয়ে। টাটা।